সংসদের বিচার চাই, অবিলম্বে সংসদকে উদ্ধার করতে হবে। ছগড়িয়ার নির্যাতিত শিশুর খোঁজের দাবিতে ইসলামপুর থানায় বিক্ষোভ। কলকাতার রবীন্দ্রনগর থানা এলাকায় কারখানায় কাজ করতে আক্রান্ত হয়ে নিখোঁজ হয়ে যায় ইসলামপুর থানার ছগড়িয়া এলাকার শামসাদ আলী নামে এক কিশোর। প্রায় ৩৭ দিন হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই কিশোরের। তাই নিখোঁজ আক্রান্ত কিশোরকে খুঁজে বের করার দাবিতে ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের। অন্যদিকে পরিবারের আন্দোলনে সামিল হলেন সিপিআইএমের নেতৃত্বরা। বিকাশবাবুর সাথে আমাদের কথা হয়ে গেছে, এরা যদি মজবুত থাকে আর যদি পুলিশ সহযোগিতা না করে, যারা যারা সহযোগিতা করবে না হাইকোর্টের জাজের সামনে দেখা হবে, তখন কিন্তু উঠেন না। আজকে 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 আমরা আর তোমাকে আমি বলে দিছি একটা বাপ, তোমরা খালি হলেন বসলেন বড়া বুঝাই দিলেন নি, अगर তোমরা এই কিসিম করবেন তো ইনসাফ नहीं मिलবে। তোমার আজ একটা জবাব ले যাওয়া হবে, या तो মরে গেলে তো ডেড বডি রা দো, আমরা ওয়াক জানাজা পড়াই দফন করামো, আর अगर जिंदा আছে তো আমার ছড়া वापस আনে দাও। ওরা ছড়া আনে বললো। আরেকটা কথা বলে দিচ্ছি, এই কথাটাও মাথায় রাখবেন। আমরা শুনেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা নাকি বেলের জন্য চেষ্টা করছে। তাদের যদি বেল হলো তাহলে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা অন্যান্য জায়গা থেকে আরো পুলিশ প্রশাসন এনে রাখবেন এখানে, তখন কিন্তু আমরা আর কোনো কথা শুনবো না। কি হবে? আপনি ওই যে লাঠিটা নিয়ে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, কি হবে? ওই লাঠিটা এই মাকে মারবেন? ওই দাদা দাঁড়িয়ে আছে, আমার পিঠে বসাবেন, আমার চামড়া তুলে নেবেন, ঠিক আছে তুলে নেবেন। ও সব পড়ুয়া আমরা করি না, ওসব পড়ুয়া কোনোদিন করি না। দর্শন কি রাখেন, লাঠির বাড়ির আর দরদটা 2 ঘন্টার উঠবে। একটা প্যারাসিটামল নিলে লাঠির দরদ খতম। जेल पढ़ाले कुछ दिन और बेल हो चलो उसमें, लेकिन यार माँ आज 40 दिन से कांचे यार दौड़ता देखो तुमरा, इसलिए लाठी वर्दी उखान लाठी जो वाला धोरे रही उखान लाठी धोरवार जो ताकतটা वाला বদনটা তো হয় ওরা তোমার আমার পয়সা से খায় ভয় ওরা ওরা বেতনটা কোন দেশে হচ্ছে? কালীঘাট से হচ্ছে। তোমার আমার ট্যাক্সের পয়সা জমা হচ্ছে, ওইরা ওরা বেতন পাচ্ছে। তো লাঠি আর পুলিশ তো ধরেন না। তোমরা হকের লড়াই করছেন, তোমরা কই ছিনতাইকারী না হয়, কই ক্রিমিনাল না হয়, তোমরা হকের লড়াই করছেন। বাদের আছে আইসি সাহেব অচ্ছেনানি ভারত, যে আইসি সাহেব কি করছে, কি জবাব দিছে? জবাব তোমাকে এতদিন দিলে কিশোর নুকাইলে পিছুত আইসি সাহেব হাতাও সে জবাব দো। জবাব দেওয়ার বাদ अगर জবাবটা আচ্ছা হবে তো হাতা से উঠে চলে আমো, নি হলে তোমরা হাতেই বসে রোয়া হবে। খাওয়া পিয়ার রোয়ার ইন্তজাম নিমোর তরফ से করুন, খাওয়া পিয়ার রোয়ার ইন্তজাম। এই মা নি হাতা পহলে বলিও, হাতা कोई পলিটিক্যাল ভাষণ নাই, তোর ছড়ার সাথে জেলা হল আপনার তি মিডিয়া বলি তি মাইকটা শোনা লোকরা তি দেশিত বল। আজকে থানায় বসেছেন কেন? থানার সামনে বসে আছেন কেন? আমি থানায় আসলাম বাবা এই জন্যে যে আমার ছেলেটার খোঁজ খবরের জন্য আসছি এখানে আন্দোলন। আজকে যদি আমাকে ভালো মন্দ খবর না দেয় এখান থেকে আমি হাঁটবো না। কেন অনেক দিন থেকে আসা দেখছি এখানে পুলিশ অফিসারের যতগুলো এখানে আছে সবার পা ধরলাম, হাত ধরলাম, বাবা করে বললাম, মা করে বললাম, আমাকে কোনো একটা ভালো মন্দ মানে আমার বিচার করলো না, আর ভালো মন্দ আমাকে খবর দিল না। ওই জন্য আমি এখানে আন্দোলনে নামছি। আজকে আমাকে কি ভালো মন্দ খবর দিচ্ছে যারা, আমাকে যে যদিন ভালো মন্দ খবর দেয় তো তার জন্য আমি লড়বো, আর না যদিন দেয় আমি এখানে বসেই থাকি। যতদিন থেকে আমাকে বিচার না দিবে আর আমার ভালো মন্দ খবর না দিবে এখান থেকে আমি লড়বো না। আমি বাচ্চাদের এখান থেকে খবর নিয়েই যাব। বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন, খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানেন, 14 বছরের ছগড়িয়া মাটিগুন্ডার একটি বাচ্চা, যাকে আজকে প্রায় 40-42 দিন হয়ে গেল, মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে শামসাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল। শক দেওয়ার পর বাচ্চাটি
এখনও নিখোঁজ, বা বলতে পারেন নিখোঁজ না নিখোঁজ করে রেখেছে, না মেরে দিয়েছে, না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আজ প্রায় 40-42 দিন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন, সিনিয়র সিটিজেন। উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল। কিন্তু কি বলবো, এই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা, এদের সঙ্গে কোনো রকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা, এদের কোনো রকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব। উল্টা মহেশতলার থানার আইসি বলেছে, আবল তাবল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে। তার সাথে সাথে বলেছে যে তোমরা 14 বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে, তোমাদের রবীন্দ্রনগর থানা মহিষতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, 4-5 ঘন্টা বসিয়ে রেখেছে, জল খেতে দেয়নি, মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি। এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা থাকবো, আমরা আছি, আমরা খবর নিচ্ছি। কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এর একটাই উত্তর দেয়, আমরা ওখানে যোগাযোগ করছি, আলোচনা করছি, কথা বলছি। আমরা এটা বলতে চাই, আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন, একমাত্র একটাই কথা, ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে। যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন, আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন। আর যারা করেছে, অবাক করা বিষয়, তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল। আপনারা অনেক কেস কভার করেছেন, মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন, বড় বড় ঘটনাকে রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয়। আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না। তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি। এই রুলিং পার্টির নেতা তারা কোথায় এখন? পুলিশ মন্ত্রী কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? আমাদের একটাই দাবি, বাচ্চাটির সঠিক খবর। যদি মরে যায় ডেড বডি এনে দিন, যারা এই কাজটি জড়িত তাদের চরমতর শাস্তির ব্যবস্থা করুন। আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন। এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না। বললাম যে রবীন্দ্রনগর থানার আইসি গলা ধরে ছিঁচড়ে বার করা নিদান দিলেন আপনি, হ্যাঁ একদম একটা কোনো পুলিশ অফিসারের সঙ্গে ব্যক্তিগত আমাদের কোনো ঝগড়া নেই। এখানে অনেক পুলিশ অফিসার আছেন, অনেকে আমাকে চেনেন, আমি ওনাকে চিনি, কারো সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কিন্তু কোনো পুলিশ অফিসার যদি একটি মাকে একটি কান্নায় ভেঙে পড়া শোকার্ত মাকে যদি বলে যে তুমি কেন বাচ্চা পয়দা করেছিলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে কেস দেবো, আমি আবার বলছি সেই ধরনের পুলিশকে এই পাবলিক কলার ধরে টেনে তার চেম্বার থেকে বের করবে, বলতে কোনো দ্বিধা নেই সেই ধরনের পুলিশকে। আর যারা মানুষের জন্য কাজ করবে, মানুষের অধিকারের জন্য লড়াই করবে, মানুষকে সুরক্ষা দেবে, সেই পুলিশ অফিসারকে সম্মান দেবে। এটাই তো, আপনি সম্মান দেবেন না একজন শোকার্ত মাকে, আপনি তার জাত তুলে কথা বলবেন, ওর কলার ধরে না ওর চামড়া তুলে নেওয়া উচিত। আমরা এখানে বসে আছি, পুলিশ প্রশাসনও আমাদের পেশেন্স পরীক্ষা করছে, আমাদের কতটা সবর আছে আমাদের মধ্যে সেটা পরীক্ষা করছে, এবং 40 দিন ধরে করছে। আমরা আছি বসে, আমরা আর যে থানায় এসেছি সেই থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন তিনি এসে ওনার মাকে, আমাদের কিছু বলতে হবে না, ওনার মাকে আমাদের সামনে বলে যাক যে আমরা কি ব্যবস্থা নিলাম এবং কি ব্যবস্থা নেব। যদি আমাদের মনে হয় যে না পুলিশ প্রশাসনেরকে আরেকটু টাইম দেওয়া দরকার, টাইম তো অলরেডি অনেক হয়ে গেছে, পুলিশ প্রশাসনের উত্তরটা কীরকম আসে তার উপর ডিপেন্ড করবে আমরা এখান থেকে বাড়ি যাবো কি না। কেসটা হচ্ছে রবীন্দ্রনগর থানার ইসলামপুর থানা কিংবা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের কাছে কি দাবি রাখছেন? দেখুন, আমি একটা কথা আবার বললাম, দ্য আইসি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দিস এরিয়া। তাহলে
আগে তো আমি এখানে যাব, লোকাল থানা তো আমার, এবং ওনারা তো বলেছেন যে আমরা বাচ্চাটি উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করেছি। তো আপনি যখন কথা দিয়েছিলেন কথা রাখুন, যদি কথা না রাখতে পারেন তাহলে আপনি আপনার টিমকে নিয়ে, আপনার পুলিশ প্রশাসনকে নিয়ে এখানকার গার্জেনদের নিয়ে ওখানে চলুন। আপনি সেটাও করবেন না, আপনি একটা ভালো সদুত্তরও দিবেন না। বাচ্চার মা, বাচ্চার পরিবার দারবাদার মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। আর মহেশতলা থানার আইসি, এই যে বললাম পাবলিক তাকে চেম্বার থেকে বের করবে, শুধু চেম্বার থেকে বের করে না, চেম্বার থেকে বের করে নিয়ে ওনাকে হাইকোর্টের দরজায় আমরা নিয়ে যাব, এটাও বলে দিলাম।